আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের রেজাল্ট মেবি কয়েকদিনের ভিতর দিয়ে দেবে, 2-3 দিনের ভিতর দিয়ে দেবে। আর এইচএসসি পরীক্ষা চলমান এবং পরবর্তীতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের এই ভিডিও। যাই হোক, আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু যে এবছর নাকি তোমাদের এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় যে সহানুভূতি নাম্বার কি? ওকে, সহানুভূতি নাম্বার কি সেটা নিয়ে পরে আলোচনা করি। মানে সহানুভূতি নাম্বার দেওয়া হবে না। সহানুভূতি নাম্বার বলতে আমাদের বোঝানো হয় যে আমাদের পাস করতে 1 মার্ক বা 2 মার্ক কম আছে, আমাদের সেই 1 মার্ক বা 2 মার্ক দিয়ে আমাদের পাস করায় দেওয়া হবে। তো এই নিউজটা যখন তোমরা দেখছো যে এবছর সহানুভূতিশীল নাম্বার দেওয়া হবে না, মানে 1-2 মার্ক তোমাদের দিয়ে পাস করায় দেওয়া হবে না, এটা দেখার পরে কিন্তু অনেকেই ভেঙে পড়ছো যে তার মানে কি আমরা যারা খারাপ পরীক্ষা দিই তারা কি পাস করতে পারবো না? এটা নিয়ে কিন্তু তোমাদের ভিতর নানান রকম প্রশ্ন সৃষ্টি হয়েছে, যার কারণে তোমরা কালবেলায় যে নিউজটা প্রকাশ করা হয়েছে যে এবছর এসএসসি এবং এইচএসসিতে থাকছে না সহানুভূতি মার্ক, তো এই নিউজটা তোমরা আমাকে অনেকেই কিন্তু শেয়ার করছে, ভাইয়া নিউজটা এইভাবে প্রকাশ করছে, তার মানে কি আমাদের এবছর সহানুভূতি নাম্বার দেবে না? তো দেখো, তোমাদের এক কথায় আমি একটা কথা বলি, একটা প্রশ্ন করি তোমাদের, তোমরা কোন বছর বা কোথায় দেখছো যে বিগত যে বছরগুলো হয়েছে সেইখানটায় সহানুভূতি নাম্বার দেওয়ার কথা ছিল, সহানুভূতিশীল নাম্বার দেওয়ার কথা ছিল? এটা তোমরা পূর্বের কোন বছরে পাইছো? কোন শিক্ষার্থীদের সাথে ঘটছে? তোমার বড় ভাই ব্রাদার বা এর আগে যারা পরীক্ষা দিছে, তোমার রিলেটিভ যারাই আছে তাদের কাছ থেকে একটু খোঁজ খবর নিয়ে দেখো, বা পূর্বের যে নিউজগুলো আছে একটু কষ্ট করে 2-3 বছর আগের নিউজগুলো একটু খুঁজে বের করে দেখো যে কোন বছরে বলা হয়েছে যে আমাদের সহানুভূতিশীল নাম্বার দেওয়া হবে। এমন কোনো বছর নাই যে এইখানটায় বলা হয়েছে যে আমাদের সহানুভূতিশীল নাম্বার দেওয়া হবে। এখন তাইলে বলতে পারো, ভাইয়া তাইলে কালবেলা কেন এই টাইপের নিউজ প্রকাশ করলো যে এখানটায় বলা হচ্ছে যে সহানুভূতিশীল নাম্বার পূর্বে দেওয়া হতো এখন দেওয়া হবে না? দেখো, এখানটায় কালবেলার যে নিউজটা প্রকাশ করেছে সেই নিউজটা তোমাদের সাথে আগে একটু আমরা আলোচনা করি, তারপরে মানে একটু শেয়ার করি, তারপরে আমরা এই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের সাথে। দেখো, এখানটায় বলা হচ্ছে সহানুভূতি নাম্বার দেওয়ার অলিখিত নির্দেশনা আর থাকছে না। অলিখিত মানে কি? এটার কিন্তু বোর্ডে কোনো নির্দেশনা ছিল না, এটা বোর্ডের কোনো নির্দেশনা ছিল না, বা লিখিত আকারে কোনো নির্দেশনা ছিল না যে যদি কেউ 2 মার্ক কম পায়, 3 মার্ক কম পায় তাকে আমাদের পাস করে দিতে হবে, এরকম কোনো নির্দেশনা কিন্তু পূর্বে ছিল না। তবে ধারণা করা হয় যে এরকম একটা নির্দেশ দেওয়া হতো যে আপনারা একটু খাতা একটু সহানুভূতিশীলতার সাথে কাটবেন, যে 1-2 মার্কের জন্য শিক্ষার্থীরা ফেল না করে, ব্যাপারটা একটু খেয়াল করবেন। তারপর দেখো বলা হয়েছে অপ্রাসঙ্গিক উত্তর লিখলে নাম্বার দেওয়ার প্রথা বাতিল হচ্ছে। তার মানে দেখো, অপ্রাসঙ্গিক উত্তর লিখলে পূর্বেও কখনো আমরা নাম্বার পাইতাম না, পূর্বে পাতাম না, আর এখনো আমরা পাবো না। তো এইটার জন্য আমাদের আহামরি খুব বেশি পরিবর্তন হচ্ছে, খুব বেশি ঝামেলা সৃষ্টি হচ্ছে, আমাদের যাদের পরীক্ষা একটু খারাপ হচ্ছে তারা পাশ করতে পারবো না, এরকমটা কিন্তু কোনো কিছুই না। এইখানটাই বলা হয়েছে যে শিক্ষার প্রকৃত মান যাচাই এবং মূল্যায়ন প্রক্রিয়াকে বাস্তবসম্মত করতে এই কড়াকড়ি। ফলে চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পাশের হার এবং জিপিএ পাসের সংখ্যা কমে যেতে পারে এমন ইঙ্গিত করছেন সংশ্লিষ্টরা। বাড়লেও শিক্ষার মান এইখানে বলা হয়েছে, দেখো সংশ্লিষ্টরা বলছেন 1.5 দশক ধরে খাতা মূল্যায়নের উদারনীতির কারণে দেশে পাশের হার এবং জিপিএ সংখ্যা বাড়লেও শিক্ষার মান বরাবরই ছিল প্রশ্নবিদ্ধ। ওকে, এইখানটায় আমাদের যে জিনিসটা আমরা বুঝতে পারি, এইখানটায় বলা হচ্ছে যে পূর্বের বছরগুলোতে শিক্ষার্থীদের খাতা যখন কাটা হতো তখন একটা নির্দেশনা বোর্ড থেকে দেয়া হতো যে খাতা যখন কাটবেন একটু সহানুভূতিশীল হবেন, যে 1 মার্ক বা 2 মার্কের জন্য যাতে ফেল না করে। এটার মানে এটা না যে অপ্রাসঙ্গিক কিছু লিখলে তোমাকে মার্ক দিয়ে পাশ করা দেওয়া হতো বা সহানুভূতিশীল কোনো মার্ক দেওয়া হতো। এটা মানে বোঝানো হয় যে, এটা মানে বোঝানো হয়, মনে করো তুমি একটা ম্যাথ করছো, তোমার ম্যাথের হাফ পর্যন্ত হয়েছে, লাস্ট হাফ মনে করো ম্যাথের হয় নাই, বা তোমার অ্যান্সারটা কিন্তু ম্যাথে হয় নাই। এখন স্বভাবগত কারণে তুমি সেই ম্যাথটায় মার্ক পাবা না। এখন খাতা কাটার পর দেখা গেল হিসাব অনুযায়ী তোমার 1 মার্ক যদি দেওয়া হয় কোনোভাবে, তাইলে তোমার কিন্তু চোখের দৃষ্টিতে ফেলটা আসে না। তো তখন আমাদের এই যে হাফ মার্কের আমাদের অঙ্ক হয়েছিল, সেই হাফ মার্কের কিন্তু অঙ্কর মানে আমাদের হাফ অঙ্ক ছিল, সেই হাফের জন্য যে মার্কটা আসতে পারে সেই মার্কটা আমাদের এইখানে দেওয়া হতো। এইটা হচ্ছে আমাদের সহানুভূতিশীল মার্ক। এখন সহানুভূতিশীল মার্ক মানে তোমরা যেটা মনে করতেছো যে সহানুভূতিশীল মার্ক মনে হয় আমাদের খাতা কাটার পরে আমাদের খাতায় মার্ক দেওয়ার কোনো জায়গা নাই, এমন একটা জায়গায় এসে যে আমাদের 1-2 মার্ক কম আছে সেই জায়গায় এসে আমরা ফেল করতেছি। তো আমাদের 1 মার্ক বা 2 মার্ক কম থাকার কারণে যদি আমরা ফেল না করি, শিক্ষা মন্ত্রণালয় মানে শিক্ষা বোর্ড থেকে আমাদের নির্দেশনা থাকতো যে স্যারদের 1-2 মার্ক দিয়ে দিতে হবে, মানে স্যারদের বলে দিত যে তোমরা 1-2 মার্ক দিয়ে দিবা যাতে শিক্ষার্থী ফেল না করে। আসলে বিষয়টা কিন্তু এরকম ছিল না। মানে বিষয়টা হচ্ছে আমাদের যদি খাতায় থাকে, আমাদের সঠিক অ্যান্সার যদি সম্পূর্ণটুকু না হয় আমাদের মার্ক দেওয়া হতো না। কিন্তু সহানুভূতিশীল মার্ক কোনটা ছিল? যে আমাদের 1 মার্ক কম আছে, 1 মার্কের জন্য ফেল করবে, তাহলে ওইখানে প্রশ্ন অর্ধেক অ্যান্সার হয়েছিল, তাহলে সেই অর্ধেকের মার্কটা দিয়ে আসে। এইটা হচ্ছে আমাদের সহানুভূতিশীল মার্ক। মানে এটা না যে খাতা কাটা শেষ, সবকিছু কমপ্লিট, খাতায় মার্ক দেওয়ার জায়গা নাই,
এখন আমাদের ফেল আসতেছে, তারপরে আমাদের 1 মার্ক বাড়াই দিচ্ছে বা 2 মার্ক বাড়াই দিয়ে আমাদের পাস করাচ্ছে। এরকমটা কিন্তু বিগত বছরগুলোতে ছিল না, এখনো কিন্তু হচ্ছে না। তার মানে ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, আমাদের আগে যেরকমের নির্দেশনা ছিল এখনো প্রায় সেই রকম নির্দেশনাই রয়েছে। এই কারণে আমরা বলবো যে খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই বা টেনশনের কিছু নাই যে আমাদের পাস করতে পারবো না বা আমাদের যে সহানুভূতিশীল মার্ক দেওয়া হবে না, এরকমটা না। এখন দেখো, যদি সহানুভূতিশীল মার্ক যদি তোমরা যেরকমটা মনে করছো 1-2 মার্ক কম থাকলে আমাদের দেওয়া হইতো, মানে পাস করাই দেওয়া হইতো, তাইলে কোনো শিক্ষার্থী কিন্তু ফেল করতো না। প্রতি বছর কি শিক্ষার্থীরা ফেল করে না? প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী ফেল করে। তাইলে যদি সহানুভূতিশীল মার্কটা যদি আমাদের পূর্বে ওইভাবেই দেওয়া হতো, তাহলে শিক্ষার্থীরা কেন ফেল করতো? তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে সহানুভূতি মার্ক যদি তোমরা যেরকমটা মনে করতেছো ওরকম ভাবে দেওয়া হতো, তাইলে শিক্ষার্থীরা কেন ফেল করতো? একটু কমেন্ট বক্সে জানাই যাবা। তো তোমাদের কাছে আমার মেইন নির্দেশনা থাকবে যে জিনিসটা, যে হতাশার কোনো কিছুই নাই। নির্দেশনা আগেও যেমন ছিল, এখনো নির্দেশনা তেমনই রয়েছে। শুধু অপ্রাসঙ্গিক জিনিসটা তোমাদের বুঝতে হবে যে আমার অ্যান্সারে যেটা চাইছে সেটা লিখলে আমরা মার্ক পাবো, সেটা না লিখলে আমরা মার্ক পাবো না। এমন নির্দেশনা আগেও ছিল, এখনো আছে। আর সহানুভূতিশীল বলতে আমাদের ওই জিনিসটাকে বোঝানো হইতো যে তোমার হাফ হইছে, তো এখন তোমার খাতায় 1-এর জন্য তোমার ফেল আসতেছে, তো ওই হাফের জন্য যদি আমরা কিছু মার্ক দিই তাহলে আমাদের 5টা চলে আসে। তো এইটা কিন্তু তোমাদের এখনোই তোমরা পাবা, এটা প্রতি বছরই পাই, এখনো তোমরা পাবা। এইটা নিয়ে কিন্তু কোনো সমস্যার কোনো কিছু নাই। তো তোমাদের রেজাল্ট সংক্রান্ত বা তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে কোনো টাইপের প্রশ্ন থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের প্রশ্ন জানাতে পারো। আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে চাইলে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো। ফেসবুকে আমাকে ইনবক্স করলে আমি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব।